বাংলাদেশিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছেন প্রধানমন্ত্রী। আর এই কারণে যারা অবৈধভাবে ভারতবর্ষে রয়েছেন সেই সমস্ত বাংলাদেশিরা নিজের দেশে ফিরতে শুরু করেছেন। আর বাংলাদেশের ফেরার করিডোর হিসেবে তারা বেছে নিয়েছেন কোচবিহার জেলার বিভিন্ন ভারত বাংলাদেশ সীমান্তকে। আসলে এরা এই রাজ্যের শাসক দলের কারো কারো কাছ থেকে বিশেষ অধিকার পাচ্ছেন। তারা কোন কোন তৃণমূলের নেতার সাথে যোগাযোগ করে, কোন কোন তৃণমূলের নেতার সাথে যোগাযোগ করে আর এই অবৈধ পথে বাংলাদেশে ফেরার উদ্যোগ নিচ্ছেন তা কিন্তু খতিয়ে দেখা হবে। শনিবার বিজেপি কোচবিহার জেলার সদর দপ্তরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তার এই বক্তব্যের তীব্র বিরোধিতাও করেছেন কিন্তু তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। তবে কি জানিয়েছেন নিশীথ প্রামাণিক শুনুন। নিশ্চিতভাবে বাংলাদেশিদেরকে প্রিভিলেজ দেওয়ার লোক এখানে রয়েছে, যে কারণে বাংলাদেশিরা দেখুন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় বাংলাদেশ থেকে ইনফিল্ট্রেট হওয়া যে সমস্ত মানুষরা রয়েছে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে হয়তো কেউ কর্মসংস্থানের সঙ্গে যুক্ত, কেউ হয়তো বিভিন্ন ধরনের 2 নম্বরী কাজের সঙ্গে যুক্ত। এবং তারা যখন বুঝতে পেরেছে যে মোদিজি কঠিন পদক্ষেপ নিতে চলেছে, ঠিক সেটা বুঝতে পেরেই কিন্তু তারা আবার পলায়ন অর্থাৎ তারা ফিরে যাচ্ছে। নিশ্চিতভাবে আমরা সাধুবাদ জানাই। আমরা বলবো যে এখন পর্যন্ত সময় রয়েছে, যাদের কাছে সঠিক নথি নেই, যারা বেআইনি ভাবে ভারতবর্ষে এখনো বসবাস করছেন তারা পালিয়ে যান। আপনাদের জন্য কিন্তু বিপদ সামনে কিন্তু ঘনিয়ে আসছে। আপনাদেরকে যেতেই হবে যে কোনো ভাবে, কারণ কোন রকম ভাবে বেআইনি ভাবে যারা ভারতবর্ষে বসবাস করবে কোন রকম ভাবে ভারত সরকার সেটাকে টলারেট করবে না। এবং যে কারণে সেটা বুঝতে পেরে আগাম বিপদ বুঝতে পেরে অনেকেই পালিয়ে যাচ্ছে। এবং সেই পালিয়ে যাওয়ার করিডোর গুলো যেটা তাদের সুবিধাজনক করিডোর, অর্থাৎ যেখানে তারা প্রিভিলেজ পায়, স্বাভাবিকভাবেই সরকার শাসক দলে যারা রয়েছে তারাই প্রিভিলেজ করায় এটাকে, তো স্বাভাবিকভাবে যেখান দিয়ে প্রিভিলেজ পাচ্ছে সেখান দিয়ে কিন্তু তারা যাচ্ছে। নিশ্চিতভাবে খুব ভালো প্রশ্ন করেছেন, এটার তদন্ত আমরা করব। আমরা দেখব যে সেই সমস্ত যারা এখান বাংলা এই করিডোর দিয়ে যেতে চাইছে, বাংলাদেশ বেরিয়ে যেতে চাইছে, তারা কোন কোন তৃণমূল নেতাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন সেটাও আমরা নিশ্চিতভাবে আমরা কিন্তু তদন্তের মাধ্যমে তুলে ধরব। নিশ্চিতভাবে তার এই বক্তব্যের তীব্র বিরোধিতা করে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায় এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন এসবের দায়িত্ব নিশীথ প্রামাণিকদেরকে নিতে হবে। কারণ এর আগে পার্লামেন্ট এই নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন এক সাংসদ। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি করেছিলেন তিনি, কিন্তু তার সদুত্তর এখনো পাওয়া যায়নি। তাকে বাংলাদেশি নাগরিক বলে প্রশ্ন তোলা হয়েছিল। উনি নিজে একসময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। অনুপ্রবেশ ঠেকানোর দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রকের সীমান্ত জেলা পাহারা দিচ্ছে সেই বিএসএফ ইন্টেলিজেন্স সবটাই নিয়ন্ত্রণ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তারা ব্যর্থ হচ্ছে বলেই এই বিষয়গুলো হচ্ছে, জানিয়েছেন পার্থপ্রতিম রায়। এটার জন্য তো দায়িত্ব নিশীথ প্রামাণিকদেরকেই নিতে হবে। কারণ এর আগে আমরা শুনেছি পার্লামেন্টে নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছিল একজন সাংসদ, প্রধানমন্ত্রীকে চিঠি করেছিল, স্বরাষ্ট্র দপ্তরকে চিঠি করেছিল। আমরা কিন্তু এর সদুত্তর এখনো পাইনি। তাকে বাংলাদেশি নাগরিক বলে চিঠি করেছিল পার্লামেন্টে, প্রশ্নও তুলেছিল। আবার উনি একসময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। অনুপ্রবেশ ঠেকানোর দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রকের, বিএসএফ যারা পাহারা দিচ্ছে, ইন্টেলিজেন্স সবটাই নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তাহলে তারা ব্যর্থ হচ্ছে বলেই এই বিষয়গুলো হচ্ছে। বরং রাজ্য সরকারের পক্ষ থেকে লাগাতার অভিযান করে যারা অবৈধভাবে রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হচ্ছে। কিন্তু কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের চরম ব্যর্থতার ফলে অনুপ্রবেশ ঠেকাতে তারা ব্যর্থ হচ্ছে। দায়ভার কেন্দ্রীয় সরকারের, বিজেপির, এবং খানিকটা অর্থে নিশীথ প্রামাণিক নিজেও দায়ী, কারণ তিনি সেই দপ্তরে ছিলেন এবং তার নাগরিকত্ব নিয়েও একসময় প্রশ্ন তুলেছিল। সেই প্রশ্ন আজও কিন্তু সমাধান হয়নি।